অগ্নিজিৎকে বাঁচাতে গিয়ে গীতা কোর্টের মধ্যে রাখলো সবথেকে বড় প্রমাণ, অর্থাৎ অগ্নিজিৎ আর পদ্মের ফোন কলের মধ্যে কথোপকথন, যেখানে পদ্ম স্পষ্টভাবেই অগ্নিজিৎকে তার বিয়েতে আসার জন্য অনুরোধ করছে। সাথে গীতা জজ সাহেবের সামনে রাখে পদ্মের বিয়ের ভিডিও। অন্যদিকে হসপিটালের মধ্যে পদ্মের শরীর ভীষণভাবে খারাপ হয়ে গেছে। ডক্টর পদ্মকে এমার্জেন্সি চেক আপ দেওয়ার কথা ঘোষণা করে, কিন্তু কিছু মুহূর্তের জন্য পদ্মের কেবিনে কোনো ডাক্তার না থাকা একজন অচেনা লোক ঢুকে পড়ে। তারপর সেখানে সে পদ্মকে মারার চেষ্টা করে সেলাইনের বোতলটা খুলে দেয়, পদ্মের রক্তের স্পিড বাড়িয়ে দেয় আর পদ্মের মুখ থেকে অক্সিজেনের মাস্কটা খুলে দেয়। কিন্তু ঠিক ওই মুহূর্তে প্রলয় আসছিল পদ্মের কেবিনে পদ্মকে দেখার জন্য। অন্যদিকে কোর্টের মধ্যে গীতার সামনে ভজনের একটাও কথা চলে না। জজ সাহেব গীতার সমস্ত প্রমাণ দেখার পর অগ্নিজিৎকে কিছুদিনের জন্য বেল দিতে রাজি হয়ে যায়, যাতে কেসটার উপর সঠিক বিচার আসতে পারে। অন্যদিকে কোর্ট শেষে গীতা ভজনকে জানিয়ে দেয় যে যতদিন আমি আছি অগ্নিজিৎ মুখার্জিকে কেউ ছুতেও পারবে না। অন্যদিকে অগ্নিজিতের মন না চাইলেও অগ্নিজিৎ তাকে বেল দেওয়ার জন্য গীতাকে ধন্যবাদ জানায় আর বলে যে এমন পরিস্থিতিতে হয়তো আমিও জামিন করাতে পারতাম না, কিন্তু তুমি করে দেখিয়েছো। অন্যদিকে পদ্মকে মারতে আসা লোকটা পদ্মের মুখের উপর একটা বালিশ চাপা দিয়ে পদ্মকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করলে ওই মুহূর্তে প্রলয় সেখানে প্রবেশ করে ছুটে যায়। প্রলয় সেই লোকটাকে আটকানোর পর তাদের দুজনের মধ্যে হাতাপাই শুরু হয়ে যায়। প্রলয়ের চিৎকার শুনে সবাই ওখানে ছুটে আসে পদ্মের কেবিনে, কিন্তু লোকটা প্রলয়কে ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপর পদ্মের সমস্ত রকম লাইন বন্ধ দেখে তারা সবাই অবাক হয়ে যায় যে পদ্মর মরুমর অবস্থা।